আমাদের এই ভিডিওটা একটা চমৎকার এক্সপেরিমেন্টাল ভিডিও হতে যাচ্ছে। এর কারণ হচ্ছে এই সার্কিটগুলো নিয়ে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম, সেখানে আপনারা প্রচুর কমেন্ট করেছিলেন হ্যাঁ ভাই এটার উপর একটা এক্সপেরিমেন্টাল ভিডিও চাই, কারণ এটা প্রচুর পরিমাণে পপুলার হচ্ছে এবং আপনারা অনেকেই কিনছেন এবং আমি আশা করি আপনাদের অনেকের কাছে এই সার্কিটটা আছেও এবং অনেকে এটা ভাবছেন যে কিনবেন। তো এই এক্সপেরিমেন্টটা দেখার পর আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এই প্রোডাক্টটা আপনার কিনা ঠিক হবে কি হবে না। এবং এইখানে বেশ অনেকগুলো ভেরিয়েন্ট আছে, একই রকম দেখতে হওয়া সত্ত্বেও এগুলোর আউটপুট ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কোনোটা 8.4 ভোল্ট, কোনোটা 12.6 ভোল্ট, কোনটা হচ্ছে 16.8 ভোল্ট, এইভাবে হচ্ছে আউটপুট দিয়ে থাকে। তো বুঝতেই পারছেন আমাদের এই ভিডিওটা কিন্তু চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে। তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো আপনারা বরাবরের মতো এই ভিডিওতে 500টি লাইকের মাইলফলক দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা এটা খুব দ্রুত পূরণ করে দিবেন। এখানে দেখেন প্রত্যেকটা মডিউল বা সার্কিট দেখতে কিন্তু একই রকম। এদের একপাশে টাইপ সি রয়েছে এবং ডায়োড এবং ইন্ডাক্টর বিভিন্ন অংশগুলো রয়েছে এটা উপরের দিকে। তবে চিনার উপায়টা কি? চিনার উপায় হচ্ছে যে কোনো একটা সার্কিট হাতে নেবেন, নেওয়ার পর এর পিছনের দিকে দেখতে পাবেন এটার আউট কত হবে এবং ইন কত হবে। এখানে আউট আমরা দেখতে পাচ্ছি 2S 3S 4S এবং ইন হচ্ছে 1 এম্পিয়ার 2 এম্পিয়ার 4 এম্পিয়ার, অর্থাৎ এখানে ইনপুট আপনি কত দিচ্ছেন সে অনুযায়ী এখানে এম্পিয়ার রেটিংটা দেওয়া হয়েছে এবং পাশাপাশি এখানে দেওয়া আছে ইনপুট কিন্তু 3 থেকে 6 ভোল্ট পর্যন্ত আপনারা এর মধ্যে ইনপুটটা দিতে পারবেন, অর্থাৎ 3 ভোল্ট থেকে 6 ভোল্টে এটা কাজ করবে। যেহেতু আমাদের মোবাইলের চার্জার গুলো 5 ভোল্টের, সো অনেকের মাথায় এটাই আসছে যেহেতু আমরা 5 ভোল্টের মোবাইলের চার্জার দিয়ে 12 ভোল্ট বা 16 ভোল্ট পাচ্ছি, অ্যাকচুয়ালি এটা কি পরিমাণ কাজ করবে এবং আদৌ কাজ করে কিনা। এর পিছনের দিকে লেখা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির কানেকশনটা দেওয়া আছে, বিএটি ব্যাটারি দেওয়া আছে আর গ্রাউন্ড। তবে বিএটি অর্থাৎ ব্যাটারি যেখানে সাইন দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের পজিটিভ আর গ্রাউন্ড হচ্ছে আমাদের নেগেটিভ। খুব সিম্পল কানেকশন। আর এখানে আপনারা চাইলে ইনপুট টাইপ সির মাধ্যমে দিতে পারবেন, চাইলে সরাসরি দুইটা তারের মাধ্যমে দিতে পারবেন। এখানে ভি ইন রয়েছে এবং গ্রাউন্ড রয়েছে, অর্থাৎ এখানে পজিটিভ এখানে গ্রাউন্ড বা নেগেটিভ আপনারা সাপ্লাই দিলেই এখান থেকে সরাসরি চাইলে ইনপুটটা নিতে পারবেন যদি আপনি কোনো অন্য মাধ্যম থেকেও নিতে চান। প্রথম স্টেপে আমরা একে ইনপুট দিয়ে দেখব এই ইনপুট কত ভোল্ট বা এম্পিয়ারের মতো নিচ্ছে এবং আউটপুট কত দিচ্ছে। এটা একটা সাধারণ টেস্ট হবে। পরবর্তী যে টেস্টটা করব সেখানে আমরা ব্যাটারিকে কানেকশন দিব এবং দেখব ব্যাটারিটা চার্জিং ভোল্টেজ এবং এম্পিয়ার কত রেটে হচ্ছে এবং আদৌ সেটা কি ব্যাটারিকে চার্জ করতে পারছে কিনা। এবং অল্প সময় যেহেতু আমাদের টেস্টগুলো হয়, হিটিং ইস্যু নিয়ে আমি আলোচনা করব, এটা ভিডিওর শেষের দিকে থাকবে, তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সার্কিটগুলো ইনপুট এবং আউটপুট ভেরিয়েন্টগুলো একটু জেনে নেই, এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা মার্কেটে কি কি পরিমাণে পাবো, কেননা সবগুলো টেস্ট করা কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না, ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। এই সার্কিটের মধ্যে দেখেন আউটের এখানে ছোট্ট একটা মার্কার দিয়ে দাগ দেওয়া আছে এবং ইনের এখানে একটা ছোট্ট মার্কার দিয়ে পয়েন্ট আউট করা আছে। 2S 4 এম্পিয়ারের একটি সার্কিট বোর্ড, 3S 2 এম্পিয়ারের একটি সার্কিট বোর্ড, এখানে মার্কার দিয়ে দাগ দেওয়া আছে। এটা 4S 4 এম্পিয়ার, এটা 2S 2 এম্পিয়ার, এটা 4S 2 এম্পিয়ার, এটা 2S 4 এম্পিয়ার, এটাও 2S 2 এম্পিয়ার যেটা আমরা পূর্বে একটা দেখতে পেয়েছি, এটা 3S 4 এম্পিয়ার, এটা 4S 4 এম্পিয়ার। ওকে, রিম্যাক্সের যে পাওয়ার ব্যাংকটা এটার উপর আমি একটা ভিডিও করেছিলাম এবং ওই ভিডিওতে বলেছিলাম আমার পাওয়ার ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে ফেভারিট একটা পাওয়ার ব্যাংক হচ্ছে এটা এবং এটা আমি পার্সোনালি এখনই ইউজ করি। দেখতে পাচ্ছেন অনেক পুরাতন হয়ে গেছে। সো এটার মধ্যে আসলে ভোল্ট এম্পিয়ার দেখা যায় যে এর আউটপুট কত যাচ্ছে, এতে করে আমরা আমাদের সার্কিটে কত ইনপুট নিতে পারছি সেটাও দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কানেকশন করে দিচ্ছি। এটা 3S 2 এম্পিয়ার, অর্থাৎ 3টা ব্যাটারি সেলের জন্য এবং 2 এম্পিয়ার হচ্ছে ইন। সো আমরা এখানে ইনপুট দিচ্ছি। এই সার্কিটে আমরা 13.56 ভোল্টের মতো পাচ্ছি, অর্থাৎ আমাদের একটা ব্যাটারি চার্জিং হওয়ার জন্য আদর্শ ভোল্টেজ কিন্তু এখানে সেট করা আছে এবং ধরে নিলাম 1 ভোল্টের মতো যদি ড্রপ হয় তাহলে 12.6 ভোল্টের মতো এখানে থাকবে। 2S 2 এম্পিয়ার, আমি 2 এম্পিয়ারের গুলো চেক করব, এটা আমার জন্য সুবিধা হবে এই কারণে। সো আমরা এটাকে কানেকশন করে নিই। এখানে অলমোস্ট 9 ভোল্টের মতো আমরা আউটপুট পাচ্ছি। এটা 4S 2 এম্পিয়ার, দেখা যাক এটার আউটপুট কত, 17.9 বা 8 ভোল্টের মতো আমরা পাচ্ছি। অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখন আপনি যেহেতু এখানে ইউএসবি টাইপ এ থেকে আউটপুট নিচ্ছেন তার মানে তো আপনি প্রপার এম্পিয়ারটা পাবেন না। যদি আপনি এখান থেকে টাইপ সি থেকে নেন অর্থাৎ পিডি মোড থেকে, এবং আমার এই পাওয়ার ব্যাংকে পিডি মোড আছে বা ফাস্ট চার্জিং কুইক চার্জিং মোডগুলো আছে, আমরা এইখান থেকে যদি আউটপুট দিই তাহলে কি হয়, আমাদের কিন্তু সার্কিট অ্যাক্টিভ হচ্ছে না। জানেন যে কোনো সার্কিট অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমাদের পাওয়ার ব্যাংকও পাওয়ার দেয়। আমরা পাওয়ার ব্যাংকে যদি পাওয়ার দেই তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্কিটের যে বাতিগুলো আছে পাওয়ার ইন্ডিকেটর বাতি সেগুলো কিন্তু জ্বলছে না। আরেকটা চেক করি, এটা হতে পারে যে এটা নষ্ট বা কানেকশন নিচ্ছে না। আরেকটা বেলায় একই অবস্থা, সেম। আমরা আরেকটা চেক করি, একই অবস্থা। এটা তো ক্লিয়ার হয়ে গেল যে আপনি টাইপ সি থেকে টাইপ সি যে কানেকশন করার মাধ্যমে পিডি সাপোর্ট নেবেন, সেটা কিন্তু এই সার্কিটগুলো সাপোর্ট করে না। এগুলো জাস্ট আপনার 5 ভোল্ট ইনপুটে দিবেন, 3 থেকে 6 ভোল্ট কিন্তু পিছনের দিকে লেখাই আছে, যার কারণে আসলে ওই 9 ভোল্ট বা আপনার 12 ভোল্ট ইনপুট দিলেও তো লাভ নাই, এতে এই সার্কিটটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনারা অনেকেই কমপ্লেনও করেছেন যে ভাই এই সার্কিটটা ভালো না, অনেক বেশি গরম হয়। এটার একটা রিজন আছে, আপনার যে সার্কিটটা যে পারপাস ব্যবহার করতে হবে সেই পারপাস যদি আপনি ব্যবহার না করে অন্য
কোনো পারপাসে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এটার সেই এবিলিটি নাই। এই সার্কিটটার পিছনের দিকে স্পষ্টভাবে লেখা আছে S 3S 4S। 3S মানে হচ্ছে 3টা সেল, 2S মানে হচ্ছে 2টা সেল, আর 4S মানে হচ্ছে 4টা সেল। এখন ধরেন এইখানে যে ব্যাটারি প্যাকটা দেখতে পাচ্ছেন এটাও তো 4S ব্যাটারি প্যাক, তাই না? 8টা সেল দিয়ে তৈরি করা হয়েছে, BMS ব্যবহার করে করা হয়েছে। সো এই সেলটা চার্জ করার ক্ষমতা কিন্তু আমাদের ওই সার্কিটের আসলে বাস্তবিক অর্থে নাই। হ্যাঁ, চার্জ যে দিলে চার্জ হবে না যে তা না। আপনি ধরেন যেখানে 1 এম্পিয়ার দিয়ে চার্জ দিতেন সেখানে আপনার 500 মিলি এম্পিয়ারে কিন্তু চার্জ হবে, কিন্তু চার্জিং হবে স্লো। এবং পাশাপাশি যখন চার্জ হতে থাকবে, যখন এর যে চাহিদা আমাদের এই ছোট সার্কিট দিতে পারবে না, তখন কিন্তু সে হিট হবে বা ওভার হিট হয়ে নষ্ট হয়ে যাবে। যে ঘটনাটি আপনাদের হয়তো অনেকের সাথে ঘটেছে, তাই আমি মনে করলাম এই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা উচিত। এখন তো ভাই আমরা 2S 4S 3S এইদের কি BMS দরকার নাই? BMS দরকার নাই। BMS ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে BMS দিয়েও ব্যবহার করতে পারবেন। এই সার্কিটটার ক্যাপাবিলিটি আছে যে ফুল চার্জ অর্থাৎ ফুল ভোল্টেজ যখন পাবে সে কিন্তু আপনাকে ইন্ডিকেট করে, দুইটা ইন্ডিকেটর বাতি আছে, একটার মাধ্যমে হচ্ছে আপনার চার্জিং দেখায়, আরেকটার মাধ্যমে ওকে এটা হচ্ছে ফুল চার্জ হয়ে গেছে আপনার ব্যাটারি, এখন আপনি এটাকে খুলে ফেলতে পারেন। কিন্তু এটার কিন্তু সে এবিলিটি নাই যে সেপারেটলি আলাদা ভাবে প্রত্যেকটা ব্যাটারিকে ব্যালেন্স করে সে চার্জ করবে। এই কারণে আমি বলবো আপনারা চাইলে প্রত্যেকটা ব্যাটারিতে BMS দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করে তারপরে চার্জার হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন। যদি BMS ছাড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাটারিকে সেপারেটলি আগে ফুল চার্জ করে নেবেন, তারপরে এই সার্কিটের সাথে কানেকশন করে এটাকে লোড দিয়ে বা আউটপুট নেবেন। এতে করে যেটা হবে এই প্রত্যেকটা ব্যাটারি ব্যালেন্স আকারে চার্জ হবে এবং ডিসচার্জ হবে, এতে আপনি BMS ছাড়াও ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য আমরা এই ব্যাটারিটার যে ভোল্টেজ সেটা চেক করার জন্য আমরা এই ধরনের ভোল্ট এম্পিয়ার মিটার এটা কানেকশন করব। আমি সিকোয়েন্সটা আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা এইখানে এই ব্যাটারি প্যাকটা একটু সমস্যা আছে, আপনারা আবার এই ভুলটা করেন না। এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ আর লালটা হচ্ছে নেগেটিভ, উল্টা কানেকশন হয়ে গেছে, তো আমি এই কারণে উল্টা করে কানেকশনটা দিচ্ছি। অর্থাৎ ব্যাটারির কানেকশনটা আমরা এটার এইখানে দিয়ে দিব। পাওয়ার ব্যাংক থেকে আমাদের এই সার্কিট মডিউলে হচ্ছে ইনপুট আসবে, সার্কিটের আউটপুট চলে যাবে আমাদের এই মিটারে, যাতে আমরা ভোল্ট এম্পিয়ারটা বুঝতে পারি। এরপর হচ্ছে এটার যে আউটপুট, মিটারের আউটপুট, সেটা হচ্ছে আমাদের এই ব্যাটারিকে চার্জ করার ক্ষেত্রে হেল্প করবে। আমরা এইভাবে হচ্ছে সিকোয়েন্সটা করা হয়েছে। এখন আমরা এটাকে যদি পাওয়ার ব্যাংক থেকে ইনপুট দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাট এ টাইম দুইটা বাতি জ্বলছে। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি 0.34 এম্পিয়ার অথবা 0.36 এম্পিয়ার রেটে হচ্ছে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে, অর্থাৎ 360 বা 340 মিলি এম্পিয়ার রেটে হচ্ছে আমাদের ব্যাটারির প্যাকটি এখন চার্জ হচ্ছে। এবং আমরা যদি এইখানটায় দেখি, এখানটায় খেয়াল করে দেখেন 5.1 ভোল্টের মতো আমাদের সার্কিটে ইনপুট নিচ্ছে, 0.8 অর্থাৎ 800 মিলি এম্পিয়ার রেটের মতো কিন্তু আমাদের এই পাওয়ার ব্যাংক থেকে যাচ্ছে। একটা সহজ উদাহরণ দিই, এতে করে আপনি খুব সহজে বুঝতে পারবেন। ধরেন 100 ml এর একটা পানির গ্লাস আপনার কাছে আছে, সেই পানির গ্লাসটা পানি দ্বারা পূর্ণ। এখন এই পানি দিয়ে আপনি যদি একটা জগকে পূর্ণ করতে যান যেটা 1000 ml পর্যন্ত নেয়, সেটা কি সম্ভব? পানি দিয়ে সম্পূর্ণ পূর্ণ করা সম্ভব না, কিন্তু পানি কিন্তু ওই জগের 100 ml যতটুকু পূর্ণ করা সম্ভব অতটুকু পূর্ণ হবে। এখানে আমরা ইনপুটে দিচ্ছি 5 ভোল্ট, কিন্তু আমরা আউটপুটে পাচ্ছি 8 ভোল্ট। সো এখানে এম্পিয়ার রেটটা যাচ্ছে বেশি, যেহেতু ভোল্টেজ কম, আমাদের এই গ্লাস দ্বারা পূর্ণ পানি আছে, যেহেতু বড় ভোল্টে এটা কনভার্ট হচ্ছে, সেই কারণে এম্পিয়ার রেটটা কমে আসছে। আমাদের এই ব্যাটারিটা অলমোস্ট পূর্ণ, যেহেতু 8.2 ভোল্ট বা 8.4 ভোল্ট এটা ফুল চার্জ হয়ে যায়, এবং যখন ফুল চার্জের কাছাকাছি আসে তখন কিন্তু আমাদের এম্পিয়ার রেটটা কমে আসে। এই সার্কিটগুলো সেই রেটটাকে কমিয়ে দেয় যাতে করে আমাদের ব্যাটারিগুলো সহজে নষ্ট না হয়, সেটা সেফটির জন্য। এখন আমরা আরো একটি ব্যাটারি এখানে কানেকশন করে দেখি। এই সময়ের মধ্যে এই সার্কিটটা কিন্তু মোটামুটি বেশ ভালো হিট হয়েছে। একটা বিষয় ভাই সবসময় মাথায় রাখবেন, যখনই ব্যাটারি চার্জ দিবেন যে কোনো সার্কিট, যে কোনো অ্যাডাপ্টার, যে কোনো মডিউল, সেটা গরম হবে, এটা বাধ্যতামূলক হতেই হবে। কেননা এইখানে যে সার্কিট চিপগুলো আছে এটা দিয়ে পাস হয়ে সে এম্পিয়ারটা যাবে, সে ভোল্টেজটা যাবে, অবশ্যই সেটা হিট হতে হবে। ধরেন ভালো একটা হিট পর্যন্ত আপনাকে ধরে নিতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু একেবারে ওভার হিট যেটা, অনেকেই বলে থাকেন ভাই সার্কিট গলে টলে যাচ্ছে, ভাই সেটা ইউজ করেন না, এটা আরো রিস্ক হবে। যেহেতু আপনি কম ভোল্টেজকে কনভার্ট করে বেশি ভোল্টেজে নিচ্ছেন, এখানে অল টাইম সেই ফ্রিকোয়েন্সিটা সে জেনারেট করতে হচ্ছে, এমপ্লিফিকেশন করতে হচ্ছে, এই কারণে এই সার্কিটটা হিট হবে। ওকে, তো আমরা আরেকটা সার্কিট এখানে কানেকশন করি ঝটপট। এখানটা দেখেন 5.2 ভোল্ট 2.1 এম্পিয়ার, যেটা সার্কিট বলেছে যে আসলে ইনপুট নিবে 2 এম্পিয়ার, এখানে কিন্তু ইনপুট 2 এম্পিয়ার নিচ্ছে, আউটপুট কত দিচ্ছে সেটাই দেখার বিষয়। আমি দেখতে পেয়েছিলাম যে 700 মিলি এম্পিয়ার পর্যন্ত এটা চার্জিং করছিল। আমি এটা বুঝলাম না, আপনার সব নীল রঙের বাতিটা সবসময় ব্লিঙ্ক করতে থাকে, এটা হয়তো বা যখন ফুল চার্জ হবে তখন হয়তো এটা থেমে যাবে। দুইটা বাতির মধ্যে লাল বাতিটা জ্বলেই থাকে, নীল যে বাতিটা এটা ব্লিঙ্ক করতে থাকে। আই থিঙ্ক এটা
সিস্টেমটা কি এরকম কিনা একেবারে স্টেবল হয়ে যাবে যখন ফুল চার্জ হয়ে যাবে। কয়েক সেকেন্ডের বিষয়, আই থিঙ্ক 30-40 সেকেন্ড হবে, বেশ ভালো হিট হচ্ছে। মোটামুটি ধরা যেতে পারে যে 20-25 ডিগ্রি সেলসিয়াস অলমোস্ট এই কয়েক সেকেন্ডের মধ্যে উঠে গেছে। দেখা যাক এটা আর কিছুটা সময় আমরা চার্জ দিই। ওকে, সো বেশ কিছুটা সময় রাখার পর ভোল্টেজ দেখতে পাচ্ছেন 12.4 ভোল্ট হয়েছে এবং এখন কিন্তু এম্পিয়ার রেটও বেড়েছে 410 মিলি এম্পিয়ার রেট, অর্থাৎ 0.41 এম্পিয়ার রেটে হচ্ছে আমাদের ব্যাটারিটা এখন চার্জ হচ্ছে এবং 12.4 ভোল্ট অর্থাৎ ভোল্টেজ ধীরে ধীরে বাড়ছে। নিঃসন্দেহে আমাদের ব্যাটারি প্যাকটিকে চার্জ করতে পারবে এবং একই কন্ডিশনে আছে। হিট আমি পূর্বের থেকে কিছুটা, যদি আগে আমি ধরে নেই, আসলে আমার টেম্পারেচার সেন্সরটা প্রপার কাজ করছে না, কিন্তু আমি অনুমানের উপরে বলতে পারি আমার যদি আগে এটা 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, এখন 30-35 ডিগ্রি সেলসিয়াসের মতো হিটটা জেনারেট হচ্ছে, অর্থাৎ হিট ধীরে ধীরে বাড়ছে, হিট হচ্ছে। আর এইটা আমাদের দেখেন ব্যাটারির অবস্থা এখানে 97% এবং 2 এম্পিয়ার রেটে কিন্তু চার্জ হচ্ছে এখন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 5.9 এম্পিয়ার রেটে হচ্ছে চার্জ হচ্ছে, আর এখানে 2 এম্পিয়ার রেটে হচ্ছে এটা ইনপুট নিচ্ছে। ফাইনাল যে ব্যাটারি প্যাকটা আছে সেটাকে আমরা কানেকশন করে ফেলি। 4S 2 এম্পিয়ারের যে চার্জার মডিউলটা আছে এটাকে আমরা কানেকশন করব। এখানটায় আমরা দেখতে পাচ্ছি 15.5 ভোল্ট এবং এখানে আপ ডাউন করছে কিছুটা। আই থিঙ্ক এটা ধীরে ধীরে ভোল্টেজটা বাড়বে এবং 460 মিলি এম্পিয়ার রেটে হচ্ছে আমাদের যে ব্যাটারি প্যাকটা সেটা চার্জ হচ্ছে। এবং আমরা পাওয়ার ব্যাংকের দিকে যদি দেখি, আমরা এখানে দেখতেই পাচ্ছি 96% আছে এবং 1.9 এম্পিয়ার রেটে হচ্ছে আমাদের আউটপুটটা যাচ্ছে। আই থিঙ্ক এটার ব্যাটারির যে ভোল্টেজ আছে এটা যখন বাড়া শুরু করে তখন এম্পিয়ার রেটটা কিছুটা কমে আসে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ কিন্তু বাড়ছে, অর্থাৎ আমাদের চার্জিং হচ্ছে 460 মিলি এম্পিয়ার রেটে, অর্থাৎ 0.46 এম্পিয়ার রেটে বর্তমানে আমাদের চার্জিংটা হচ্ছে। হিট হচ্ছে, বেশ ভালো পরিমাণে হিট হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে 2S এর তুলনায় 3S ব্যাটারি প্যাকটা বেশি হিট হচ্ছিল এবং 3S এর তুলনায় 4Sটা আরো খুব দ্রুত হিট হচ্ছে। অলরেডি এখানে 16 ভোল্টের মতো উঠে গেছে। এবারে আমরা ধরতেই পারি এটা 2 এম্পিয়ার রেটে কিন্তু ইনপুটটা নিচ্ছে 5.2 ভোল্ট যেহেতু। সো আমরা যদি 5 ভোল্ট ধরি তাহলে 2.1 বা 2.2 রেটে কিন্তু আমাদের আউটপুটটা পাওয়ার ব্যাংক থেকে যাচ্ছে। মানে কি আপনারা এটা আসলে আশ্চর্য হয়ে কিনেন, বা আমি নিজেও কিনেছি যখন মার্কেটে এটা আসছে। দাম আপনারা অনেকে হয়তো জানেন যে 415 টাকা পর্যন্ত সেল হয়েছে যখন 4S সিস্টেমগুলো আসছে। হ্যাঁ, 4S এইভাবে দামগুলো বাড়ে, আর যখন কিনা আপনার 2S হয় তখন সেগুলোর দাম কিছুটা কম থাকে। এবং পরবর্তীতে দেখতে পেলাম যে এদের প্রাইস থাপ করে অনেকটা ড্রপ হয়ে গেছে, আপনার 200 টাকা কমে চলে আসছে। এখন তো মনে হয় 120 টাকা 121 টাকা এরকম প্রাইসও আপনার 2S যে চার্জিং মডিউলগুলো সেগুলো পাচ্ছেন তারা। যে এই যে প্রাইসটা ড্রপ করা, এর পিছনে কিন্তু অবশ্যই কোনো কারণ আছে। আপনারা ভাবছেন যে ভাই এরকম একটা পাওয়ার ব্যাংক দিয়ে আমি 12 ভোল্টের একটা ব্যাটারি চার্জ করে ফেলবো, তো দেখেন লাভ কি ভাই। গ্লাস পানি দিয়ে আপনি একটা জগে কতটুকু পানি পূর্ণ করতে পারবেন, ঠিক একই কাজ হবে। এতে বরং লস হবে, আপনার পাওয়ার ব্যাংকটা নষ্ট হওয়ার একটা পসিবিলিটি আছে। ইনে লিখেছে এম্পিয়ার, আউটে লিখেছে ব্যাটারির সংখ্যা। তো তারা এভাবে না করে এর আউটটা এখানে আউটেই দিতে পারতো, বা ইনে আপনার ইনটা আলাদা করে দিতে পারতো যে ইনপুট 5 ভোল্ট এত এম্পিয়ার। তারাও এটা চালাকি করেছে, এটা চাইনিজ টেকনোলজি ভাই, আমাদের চোখের ধাঁধা ফেলবেই। সো এরকম ভাবেই তারা এই জিনিসটাকে লিখেছে, জানে যে আমরা অনেকে ইন আউটের দিকে খেয়াল করবো না, আমরা কত সেল কত এম্পিয়ার এটার দিকে নজর দিব। ছোট জিনিস দিয়ে আসলে বড় কিছু চার্জ করার চাইতে আমার মনে হয় ছোটখাটো কোনো লোড যদি আপনি চালান, দেখেছি কোনো ক্ষেত্রে 12 ভোল্টের একটা এলইডি লাইট চালানো দরকার, খুব কম ওয়াটের, 5-6 ওয়াটের। সেক্ষেত্রে আপনি একটা পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে চাচ্ছেন, এটা দিয়ে চালাতে পারেন ভাই, ঠিক আছে। তো যে ব্যাটারি চার্জ করলে যে পরিমাণ ওভারহিট হয়, ওভারহিট হওয়ার ফলে এটা খুব বেশি দিন টেকসই হবে না, নষ্ট হয়ে যাবে। অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের ভালো দিকও আছে, যেহেতু ভালো দিক আছে বিদায় মানুষ এত কিনছে হয়তোবা। আমি যেহেতু কোনো প্রোডাক্টই বিক্রি করি না, সো এটার আসলে আমার যে শুধু পজিটিভ সাইনই বলতে হবে বা শুধু নেগেটিভই বলতে হবে এরকমটা না। আমি যা পাচ্ছি সেই এক্সপেরিমেন্টটা আপনাদের সাথে শেয়ার করছি, এতে করে আপনারও এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমার নিজেরও এক্সপিরিয়েন্স হচ্ছে। যে একটা লাইকের মাইল ফলক আছে, অবশ্যই প্রিয় ভাইরা 500 লাইকের মাইল ফলক খুব দ্রুত পূরণ করে দেবেন। এটা আসলে আমাদের ভিডিও গ্রো করতে অনেক হেল্প করে এবং আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে। সো অবশ্যই আপনাদের লাইকের মাইল ফলকগুলো পূরণ করবেন এবং আপনাদের যত প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আমি চেষ্টা করি যতগুলো কমেন্ট আমার সামনে আসে আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেয়। ভাইরা আপনাদেরকে বলবো ভিডিওগুলো একটু বেশি শেয়ার করেন, যাতে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বেসটা একটু তাড়াতাড়ি বেড়ে যায়, আমরা যাতে খুব সহজেই 1 লাখ সাবস্ক্রাইবারের মাইল ফলকটা পূরণ করতে পারি। তার জন্য একটু শেয়ারটা বাড়িয়ে দেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভাই মিস করছেন, সামনে কিন্তু আরো চমৎকার ভিডিও আছে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।